জলপাইগুড়িতে ভোটার তালিকা নিয়ে আন্দোলনে নামল বৃহত্তর বাম ঐক্য। বৃহস্পতিবার বিকেলে রায়কোটপাড়া থেকে মিছিল করে এসে সদর বিডিও অফিস ঘেরাও করেন বাম কর্মী সমর্থকরা। তবে সেই সময় বিডিও কার্যালয়ে না থাকায় বিক্ষোভে উত্তেজনা বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশের পর একাধিক অভিযোগ ওঠায় এই আন্দোলন বলে দাবি বাম নেতৃত্বের। তাদের বক্তব্য, একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। দাবি না মানলে নির্বাচন প্রক্রিয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম এর জেলা সম্পাদক পীযূষ মিশ্র সহ অন্যান্য নেতারা। ব্যুরো রিপোর্ট, জেসমাল 24 বাংলা। এসআইআর বিরোধিতায় আন্দোলনে নেমে নির্বাচন প্রক্রিয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি বামপন্থীদের। আজ জলপাইগুড়ি বিডিও অফিসে এসআইআর তালিকা বিভ্রাট নিয়ে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট। সেখানে সিপিএম থেকে শুরু করে ফ্রড ব্লকের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তাদের দাবি, এই যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা ত্রুটিমুক্ত রাখতে হবে, একজনও প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। তাদের দাবি মানা না হলে তারা নির্বাচন প্রক্রিয়া অচল করে দেবেন, প্রয়োজনে তারা নির্বাচন করতেই যাবেন না। এদিন বিডিও অফিসে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিয়েছেন বামফ্রন্ট নেতৃত্ব। এভাবে হয়রানির শিকার হতে হয়েছে এবং তা এখনো চলছে। তার বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র আমাদের বামপন্থীদের আন্দোলন সংগ্রাম চলছে। আজকে আমাদের এই ডেপুটেশন এবং অবস্থানের মূল যে বক্তব্যগুলো ছিল, সেই বক্তব্যগুলোর মধ্যে তার প্রধান দাবি যে প্রকৃত ভোটারের নাম কোনোভাবেই বাতিল করা যাবে না। এবং আমরা বলেছি যে 2002 ভোটার তালিকার সাথে সমন্বয় রয়েছে, যাদের ম্যাপিং হয়েছে এরকম সকল ভোটার ও সংশ্লিষ্ট পরিবারের ভোটারদের তালিকাভুক্ত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের জলপাইগুড়ি সদর নয়, শুধু সারা পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 60 লক্ষাধিক এমন ভোটার রয়েছেন, মানুষ রয়েছেন যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন করে রাখা হয়েছে। এই বিচারাধীন ভোটারদেরকে রেখে নির্বাচন ঘোষণা করা যাবে না, আমাদের দাবির মধ্যে ছিল। আমরা আমাদের রাজ্যে আমাদের দাবির মধ্যে রেখেছি যে রাজ্য স্তর থেকে বুথ স্তর নির্বাচন কমিশনের কাজে যুক্ত সরকারি কর্মীদের রাজনৈতিক দলের বাধ্যবাধকতার ঊর্ধ্বে উঠে নির্বাচনী কাজ করতে হবে। আমরা কি দেখলাম, যখন এসআইআর শুরু হলো, এনুমারেশন ফর্মের যখন প্রক্রিয়া শুরু হলো, তখন বলা হলো 2002 সালে ভোটের যাদের নাম রয়েছে কিংবা 2002 সালে পিতা মাতার নাম রয়েছে, এবং তারপরেও বলা হলো ঠাকুরদা ঠাকুরমার নাম যদি থাকে তাহলে আর কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না। এই 4 মাস ধরে আমরা জেলা স্তরে ডিএম এর সঙ্গে সর্বদলীয় বৈঠক বহুবার করেছি, বিডিও স্তরে সর্বদলীয় বৈঠক বহুবার করেছি। প্রতিটা বৈঠকের সময় যে সমস্যা দাঁড়িয়েছে, যে নির্দেশিকা আগে দেওয়া ছিল 2 দিন পর পর সেই নির্দেশিকা পাল্টে দেওয়া হয়েছে। ফলে নির্দেশিকা পাল্টানোর সঙ্গে সঙ্গে নতুন করে মানুষকে বিভ্রান্তির মধ্যে আসতে হয়েছে। যাদের এনুমারেশন ফর্ম দেওয়া হলো, বলা হলো 2002 সালে নাম আছে, কোন রকম ডকুমেন্টের প্রয়োজন নেই, তাদেরকে হচ্ছে আনম্যাপড করা হলো, লিঙ্কবিহীন করা হলো এবং লিঙ্কবিহীন অবস্থায় তাদের কাছ থেকে ডকুমেন্ট চাওয়া হলো। মানুষ, গণতন্ত্র প্রেমী মানুষ, পশ্চিমবঙ্গের বহু সংগ্রামের মানুষ, তারা নির্দ্বিধায়, যেখানে তার ডকুমেন্ট দেওয়ার কথা ছিল না, তারপরেও তারা হচ্ছে ডকুমেন্ট জমা দিলেন। এবার ডকুমেন্ট জমা দেওয়ার পরে
সুন্দরভাবে ভোটার তালিকা প্রকাশিত হবে, আমরা যখন এটা আশা করছিলাম, ঠিক সেই সময় হঠাৎ করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অদ্ভুত একটা বাতাবরণ তৈরি করা হলো। যে অদ্ভুত বাতাবরণের মধ্য দিয়ে লক্ষ লক্ষ লোককে ডেকে বেরোনো হলো বিডিও দপ্তর, এসডিও দপ্তরগুলোতে। এই বিডিও দপ্তরে আমরা দেখেছিলাম যখন সমস্ত কিছু হাতের বাইরে চলে গেল, তখন মহামান্য সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করলেন এবং তাদের মধ্য দিয়ে হেননে চলছে। ভিডিও যে অপদার্থতার পরিচয় দিয়েছে জলপাইগুড়ি জেলায়, যে কোনো সময় এটা হওয়ার কথা ছিল না, মৃত ভোটারদের ভোটার তালিকায় দীর্ঘদিন রেখেছে, সেটা লড়াই করে বাদ দিতে হয়েছে। রাজনৈতিক দলের অঙ্গুলি হেননে মানে অনেক সময় চলে। আজকে ভিডিওকে আমরা বলেছি পরিষ্কারভাবে যে বিচারাধীন কোনো ভোটারকে রাখা যাবে না, কারণ এই ভোটার দেশের সম্পদ। চোর, বাটপার, লুটেরা, যারা কয়লা মাফিয়া, যারা বালি চুরি করে, তাদেরকে বিচারাধীনে না রেখে যে কৃষক, যে শ্রমিক, দেশের সম্পদ উৎপন্নের সাথে সরাসরি যুক্ত, তাদেরকে বিচারাধীন বলা যাবে না। এটা আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি জেলা শাসক বিডিওকে। বলে বিডিও যে দায়িত্ব রয়েছে এক্ষেত্রে কোথায় কি ত্রুটি করেছে, বিডিওকে নির্বাচন কমিশনের, উনি তো এখন এইআরও, নির্বাচন কমিশনের লোক, বলে এইআরও হিসেবে তাকে সঠিক দায়িত্বটা পালনের কথা আমরা বলেছি। জেলায় এখনো 1,08,000 বিচারাধীন ভোটার রয়েছে, তাহলে তাদের কি হবে? বিচারাধীন ভোটারকে বাইরে রেখে যারা দেশের অর্থনৈতিক ব্যবস্থার সাথে যুক্ত, সামাজিক ব্যবস্থার সাথে যুক্ত, দেশের পরিকাঠামো উন্নয়নে যুক্ত, যাদের মতামত এই নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ, এরকম 1,08,000 মানুষকে বাইরে রেখে নির্বাচন হতে পারে না। ফলে নির্বাচন তালিকায় অন্তর্ভুক্ত করেই তাদেরকে তারপরে ভোট করতে হবে, অন্যথায় ভোট করা যাবে না। আপনারা তো জানিয়ে এসেছিলেন আজকে টাইম দিয়ে, ভিডিও দেখা পেয়েছেন। ওরকম টাইম দিয়ে আসার ব্যাপার থাকে না। উনি বসে থাকবেন, উনি খুব ব্যস্ত এসআইআর এর কাজে, উনি বসে থাকবেন, আমরা ওনার সাথে কথা বলবো। এসআইআর এর কাজে ব্যস্ত উনি, সব বন্ধ হয়ে যাবে কথা। উনি নিশ্চয়ই, আমরা টাইম দিয়েছি, উনি থাকবে, কথা বলবো। কথা না বললে অবস্থান হবে, অবরোধ হবে। আপনাদের দাবিটা পূরণ না হয় তাহলে আপনি একটা বলেন অচল অবস্থা তৈরি করে। অচল অবস্থাই হবে। যে মানুষ, তার নাগরিক, দেশের সংবিধান রক্ষার দায়িত্ব দেশের মানুষের, দেশবাসীর, ফলে দেশের সংবিধান, দেশের আইন শৃঙ্খলা যদি বিঘ্নিত হয়, ফলে জাতীয়তাবাদ রয়েছে যে কৃষকের, ফলে দেশ রক্ষায়, সংবিধান রক্ষায় দেশ অচল হবে। যারা দেশকে সংবিধানের উপরে আঘাত আনতে চাচ্ছে, ফলে সংবিধান রক্ষায়, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যা কাজ করতে হয় মানুষ সেটা করে নেবে। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে একবার দেশকে ঠিক করা হয়েছে, দেশের সংবিধানকে ঠিক করা হয়েছে, অনাহার পীড়িত দেশকে আহারে পরিণত করা হয়েছে, দেশ খাদ্যে মজবুত। ফলে দেশ কিভাবে সেটাকে ঠিক করতে হয় আমরা লাল ঝান্ডাওয়ালারা জানি। মানুষকে আত্মবিশ্বাসের মধ্যে নিয়ে, মানুষকে নিয়ে এই লড়াই আমরা সংগঠিত করব। সর্বত্র অসংখ্য মৃত ভোটার দিনের পর দিন বোঝা হয়েছিল। আমরা বামপন্থীরা বলেছিলাম এই মৃত ভোটার বাদ দিন, তালিকা করেছিলাম, কিছু বাদ হয়, কিছু বাদ হয় না। বলে এই মৃত ভোটার বাদ দিতে গেলে ওই পরিবারের ডেথ সার্টিফিকেট লাগবে। বিএলও কেন? বিএলও ওই বুথের নিতে হয়, কারা নয়। মৃত ভোটারে ভোটের দিন তৃণমূল ভোট দিবে কি দিবে না সেটাও আমাদের কাছে বড় কথা নয়। এই আপনি নির্বাচনের কাজ করছেন, বিডিও করছেন, বিএলও করছেন, ডিএম করছেন, এসডিও করছেন, এই যে হাজার হাজার কর্মী যারা ভোটার লিস্টের কাজে যুক্ত, ভোট প্রক্রিয়ায় যুক্ত, এই টাকা আসে কোত্থেকে? এই টাকা আমার আপনার ট্যাক্সের টাকা। সরকারি জনকল্যাণমুখী প্রকল্প বন্ধ, কারণ সরকারের টাকা নেই। তাহলে এখানে কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, প্রত্যেকটা ভোটার পিছু বরাদ্দ হয়েছে। তাহলে আমরা লাখো লাখো ভোটার, তার পিছু যদি টাকা বরাদ্দ হয়ে থাকে, তাহলে মৃত ভোটারের পিছুও টাকা বরাদ্দ হচ্ছে। মৃত ভোটারের নাম কাটলে বুথ কমে, মৃত ভোটারের নাম কাটলে অত বরাদ্দ দরকার হয় না। তাকে ঝুট, তাকে যে কোনো মূল্যে মানুষের দরবারে তাকে সৎ প্রমাণিত করবার জন্য এই কাজ আপনারা করেছেন, এটা ঠিক হয়নি।
আমরা ধারাবাহিক লড়াই করার পরে জলপাইগুড়ি জেলায় ৬০ থেকে ৬৫,০০০ মৃত ভোটারের নাম বাদ হলো। এটা কেন আগে করা গেল না? কেন এই অপদার্থতা আপনার? কার প্রতি দায়বদ্ধ? এটার কৈফিয়ত দিতে হবে। যদি এ কাজ করতেন তাহলে আপনাদের প্রতি বিশ্বাসযোগ্যতা থাকতো, বিশ্বাস হতো। যে কাজ আমরা করেছিলাম ২০০২ সালে করেছিলাম, তো আমরা বামপন্থীরা কাজ করেছিলাম। সেই সময় মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, আর সেই সময় আজকে যারা বিভাজনের রাজনীতি করে প্রধানমন্ত্রী ছিলেন, বলে সেই দিন ওই বাজপেয়ীকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এ কথাটা তো মনে করতেই হবে। আমাদের নেতা জ্যোতি বোস যেটা বলেছিলেন ধরে এনেছেন, আর বিজেপি হলো অসভ্য বর্বর দল। এই যে জ্যোতি বোসের ৩টি কথা, যে কংগ্রেস আর বিজেপি আর তৃণমূল সম্পর্কে, জ্যোতি বোসের কথাটা যদি আপনি ভিডিও মানতেন তাহলে অসভ্য বর্বর চিনতেন। জ্যোতি বোসের কথাটা যদি আপনি ভিডিও মানতেন তাহলে কংগ্রেসের অংশটা, যে সাম্প্রদায়িক অংশটা তৃণমূল, সেটা আজকে মানুষ বুঝতে পারছেন। ১০০ দিনের কাজ বন্ধ, জনকল্যাণমুখী প্রকল্প বন্ধ, কোথায় সরকারি জমি অধিগ্রহণ করে শিল্প হবে, শিল্পর কাজ বন্ধ, কোথাও জগন্নাথ মন্দির, কোথাও হরির মন্দির, কোথাও মহাদেবের মন্দির। এই সাম্প্রদায়িক তৃণমূল আর বিজেপি একসাথে বিভাজনের রাজনীতি করছে। আরে যে মানুষগুলোকে আপনি দাগিয়ে দিয়েছেন বিচারাধীন, কে বিচারাধীন? ওই মানুষ না আপনি? আপনি আইনে আছে ১০০ দিনের কাজ দেওয়া উচিত, আবেদন করেছে, আপনি বেআইনি ভাবে দেননি, জেলা শাসক দেননি। তাহলে যারা আইন ভাঙছেন দিনের পর দিন, তারা হলেন বিচারাধীনের বাইরে, আপনি বিচারাধীন। আর যারা ১০০ দিনের কাজ করেছে, যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলেছে, আলু উৎপাদনে দেশকে ১ নম্বরে করেছে, যে কৃষক ধান উৎপাদনে দেশকে ১ নম্বরে করেছে, মাছ উৎপাদনে ১ নম্বরে করেছে, যে জানে না কদমতলা কি, যে জানে না শিয়ালদা কি, যার ২ নম্বরই কাগজের দরকার হয়নি, যার পাসপোর্টের দরকার হয়নি, যে নেপাল যায় না, ভুটান যায় না, সে ভোর ৫টার থেকে রাত্রি পর্যন্ত ওই ক্ষেত খামার দেখে। আর তার জন্যই তো আজকের দেশ আপনি খাদ্যের সবচেয়ে স্বনির্ভর দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। সে হলো বিচারাধীন। আর আপনারা কাজ দিলেন না, আইন ভাঙছেন, আপনি বহাল তবিয়তে থাকবেন। এর বিরুদ্ধে লড়াই, বিচারাধীন বলে তাকে দাগিয়ে দেওয়া যাবে না। এইভাবে যে মানুষগুলোকে বিচারাধীন করা হয়েছে, আমরা এখানে দাঁড়িয়ে বলছি, কোনো ভালো মানুষ, যে মানুষটা সৎ, যে মানুষটার মধ্যে জাতীয়তা বোধ রয়েছে, তাকে এ ধরনের বিচারাধীন বলাটা মানে তাকে খুনি হিসেবে চিহ্নিত করা। ফলে সৎ ভালো লোক, যার মধ্যে জাতীয়তা বোধ রয়েছে, বাটপার নন, মিথ্যাবাদী নন, তাদেরকে বিচারাধীন বলবেন না। যে কোনো মূল্যে আপনার কারণে, আপনাদের কারণে এই মানুষগুলোর আজকে এই উদ্বেগে দিন কাটাচ্ছে। বলে যে ভুল করেছেন অবিলম্বে এই ভুল সংশোধন করে সব মানুষকে ভোটার তালিকাভুক্ত করতে হবে, বৈধ ভোটার যারা। এ কথাটা আমরা বলেছি। আপনারা বলেছেন এএসডিডি অবশ্যই অ্যাবসেন্ট, সে বাদ যাবে, অবশ্যই শিফট, সে বাদ যাবে, অবশ্যই ডেড ভোটার, সে বাদ যাবে, অবশ্যই ডবল জায়গা ভোট হয়েছে, সে বাদ যাবে। তারপরে কোনো কথা চলবে না। আর আপনাদের সেই দায় নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, আপনি আমাদের ডেপুটেশন নেবেন, আর সেই দায় নিয়ে জলপাইগুড়ি জেলায় যারা যারা কৃষক, তাদের বাড়িতে আপনারা যাবেন। কেউ আপনাদের কাছে আসার কথা নয়। বিচারকদের হাত দিয়ে এখন নতুন করে ভোটার লিস্টের নাম যাচাই করা হচ্ছে। গোটা প্রক্রিয়াটা বিচারাধীন অবস্থায় চলে গেছে। আমরা ডেপুটেশন দিলাম, আমরা এটাকে ডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছিলাম। যেহেতু বিচারাধীন ব্যবস্থার মধ্যে আছে, ফলে আধিকারিকরা তারা বিচারাধীন ব্যবস্থার মধ্যে আর কোনো কথা বলতে চাইছেন না। এটা স্বাভাবিক। কিন্তু আমরা শুধু স্পষ্ট ভাবে একটা কথা বলেছি, বৈধ ভোটারের কোন নাম যদি কাটা যায় তাহলে অন্তত লাল ঝান্ডা, যেভাবে আন্দোলন করার প্রয়োজন আমাদের সেইভাবে আন্দোলনকে নিয়ে যাব। আমরা বলেছি কোন বৈধ ভোটারের নাম কাটা যাবে না, এবং পরিষ্কার করে বলেছি এরকম ভোটার লিস্ট করা যাবে না যেখানে মানুষ ঝুলে থাকবেন
আর ভোটের দিন, নির্বাচনের দিন ঠিক হয়ে যাবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা এই কথা স্পষ্টভাবে বলে এসেছি। ফলে আমাদের লড়াই আরো তীব্র হলো। এই লড়াইকে বুথে বুথে ছড়িয়ে দিতে হবে। বুথের প্রত্যেকটা মানুষের সাথে থাকতে হবে। বুথের প্রত্যেকটা মানুষের পাশে থেকে আমরা একজন ভোটারের নামও যাতে না কাটে তার দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। আগামী দিনে মহাসংগ্রাম আসছে। এই মহাসংগ্রামে সকলকে হাজির হতে হবে। সমস্ত অংশের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে, শুধু নির্দিষ্ট কয়েকটি বিষয় নয়, সামগ্রিকভাবে মানুষকে সাথে নিয়ে যাদের নাম কাটা যায়নি তাদেরকে আরো বেশি করে সংযুক্ত রেখে, যাদের নাম কাটা গিয়েছে এবং আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে তাদের পাশে থাকতে হবে। বুথের লড়াই তীব্র করার ডাক দিয়ে আমি আমার কথা শেষ করছি। চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশের পর থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ সামনে আসছে। এখন কথায় নেমে বামপন্থীদের এই আন্দোলনের ফলে সেসব সমস্যার, সেসব অভিযোগে আদৌ সুরা হয় কিনা তা কিন্তু সময়ই বলবে। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে প্রকাশ পাল, জজবা 24 বাংলা।